শিক্ষকের তথাকথিত শাসনে আতঙ্কিত দ্বিতীয় শ্রেণীর পড়ুয়া শিশু। শাসনের সীমা কি লঙ্ঘিত হয়েছে? উঠছে গুরুতর প্রশ্ন। তদন্তের অপেক্ষায় পরিবার। নজর শিক্ষা দফতরের পরবর্তী পদক্ষেপের দিকে। বিলুনিয়ার ব্রজেন্দ্র কিশোর ইনস্টিটিউশনে দ্বিতীয় শ্রেণীর 7 বছরের ছাত্র শিবম দাসকে শাস্তি দেওয়ার অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিবমের বাবা সুশান্ত দাসের অভিযোগ, প্রধান শিক্ষক কুলেন্দ্র ত্রিপুরার অমানবিক শাস্তির পর থেকেই শিশুটি স্কুলে যেতে ভয় পাচ্ছে। অভিযোগ, সহপাঠীর সঙ্গে বিবাদের জেরে প্রথম শ্রেণীকক্ষের বেত্রাঘাত করা হয়, পরে আবার অন্য কক্ষে নিয়ে গিয়েও মারধর করা হয়। শিশুটির অভিযোগ, তার ইউনিফর্ম খুলে 2 হাত পিচ মোড়া করে বেঁধে স্টাফ রুমে রাখা হয়। ক্লাস 2 স্কুলে থেকে আই স্কুলে কি করেছে তোমার সাথে? হেডমাস্টার আমাকে আমি একজনের আমার থাবার বেড়েছে, ওকে আমি লাথি বেড়েছি জন্য স্যার আমাকে নিয়ে ক্লাসে নিয়ে মেরে এবং আমাকে বলেছে আর দুষ্টামি করলে চামড়া উঠে ফেলবো। এবারে ক্লাসে গেছি, ইংলিশ ক্লাস করেছি, এবারে ক্লাসে কতক্ষণ বসেছি। এবারে স্যার আবার কত মেয়ে ছেলে বলেছে আমি কি খারাপ ভাষা করেছি, এই জন্য স্যারকে নিয়ে আমাকে মারে, ধরে সুতো দিয়ে বেঁধে জামা খুলে আবার মেরে স্টাফ রুমে দাঁড়া করে বাইর দিয়ে দুটো। আর কি করেছে? কোথায় মেরেছে? স্টাফ রুম মেরেছে? নাস্তা কোন ক্লাসে একটা রুমে মেরে আমাকে স্টাফ রুমে নিয়ে দাঁড়া করে। কি করেছে? হাত বেঁধেছে, পরে মেরেছে, স্টাফ রুমে দাঁড়া করে গেছে। জামা খুলছে। তুমি স্কুলে যাও নাই? গেছি। আজকে যাও নাই? আজকে যাওনি। যাও নাই? স্কুল ছুটির পর বাবা ছেলেকে এই অবস্থায় দেখতে পান বলে দাবি করেছেন। তার অভিযোগ, শরীর জুড়ে বেতের আঘাতের চিহ্ন ছিল। তার ছেলে এখন স্কুলে যাওয়ার ব্যাপারে আতঙ্কগ্রস্ত বলে জানিয়েছে ওই ছাত্রের বাবা। স্কুলে ছেলেকে আনতে গেছি, যাওয়ার পরে দেখি সব স্টুডেন্ট বেরিয়েছে, আমার ছেলে বেরো না। তখন স্টাফ রুমের দিকে গিয়ে দেখি ছেলের স্টাফ রুমে আটকে রাখছে। কেন? ছেলে কোন মেয়েকে থাবর দিয়েছিল, এই জন্য ও লাথি দিয়েছে মেয়েকে। এবার হেডমাস্টারের নাকি নিয়ে জামা খুলে ওকে পিচ মোড়া দিয়ে স্টাফ রুমে বেঁধে রেখেছে, 1 ঘন্টার উপরে স্টাফ রুমে বেঁধে রেখেছে এবং মেরেছে। ওই দাগগুলো এখনো তার শরীরে আছে, কালকে মেরেছে, ওই স্পটগুলো এখনো আছে। এই জন্য আমি যেটা শাসন করা উচিত ঠিক আছে, কিন্তু এটা তো শোষণ হয়ে গেছে, এটা তো শাসন হয় নাই। এইটুকু মানবিকতা তো নেই। এইটুকু একটা বাচ্চারে, 7 বছরের একটা বাচ্চাকে এভাবে জামা খুলে তারপরে পিছমোড়া দিয়ে বেঁধে তারপরে মেরেছে। এটা হলো, আমি কাউকে জানাই নাই। আমি কালকে স্যারকে জানাই এসেছিলাম, এবং কালকে রাত্রে ছেলে এত আতঙ্ক হয়েছে, এখন আমার কাছে মাপ চাইতে আছে এইভাবে, বাবা আমি এই স্কুলে যাব না, আমি এই স্কুলে যাব না, আমাকে স্যারে মারবে। আর কালকে ঘুমের ভিতর 2-3 বার লাফিয়ে উঠে আমাকে স্যার মারিয়েন না, আমাকে স্যার মারিয়েন। এই ঘটনাকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন উঠছে। একজন 7 বছরের শিশুর ক্ষেত্রে এমন শাস্তি কি শিক্ষার আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ? শিক্ষকের শাসন কি কখনো ভয় ও মানসিক আতঙ্কের কারণ হতে পারে? কেন্দ্রীয় নির্দেশিকায় শারীরিক শাস্তি নিষিদ্ধ থাকার পরেও অভিযোগ সত্য হলে দায়ী কারা এবং কি ব্যবস্থা নেওয়া হবে? যদিও অভিযুক্ত প্রধান শিক্ষক কুলেন্দ্র ত্রিপুরার বক্তব্য এখনো পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা তদন্ত সাপেক্ষ। এখন শিক্ষা দপ্তরের তদন্তে প্রকৃত ঘটনা সামনে আসে কিনা এবং অভিযোগ প্রমাণিত হলে কি পদক্ষেপ নেওয়া হয় সেদিকেই তাকিয়ে অভিভাবক ও সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। एक बेहतरीन करियर सिर्फ ख्वाब देखने से नहीं, एक सही कॉलेज चुनने से शुरू होता है। वेलकम टू विनायका इंस्टीट्यूट ऑफ हेल्थ साइंसेज, अगरतला, affiliated to Tripura University, approved by Government of Tripura, Department of Health and Family Welfare, Tripura Nursing Council and Tripura State Allied and Healthcare Council. Choose from BSc Nursing, GNM, BMLT or BMRIT. Admissions open for 2026-27. Address: Airport Road, Nutan Nagar, Agartala. Join Vinayaka Institute of Health Sciences, where future healthcare professionals begin their journey.